মন চুরি যাওয়ার কথা তো অনেক শুনেছেন, কিন্তু আপনার ব্রেন চুরি যাওয়ার কথা কি কখনো শুনেছেন? হঠাৎ যদি এমন হয় যে একটি ফাঁকা বাড়িতে আপনি স্নান করে এসে ঘরের মধ্যে জামাকাপড় ছাড়ছেন এবং আপনার হঠাৎ মনে হলো আপনার চোখের সামনে বোধহয় কারা দাঁড়িয়ে আছে যারা হয়তো আপনাকে প্রত্যক্ষ করছে। এমন হলো যে আপনি কিছু আপনার প্রিয় জিনিস খেতে বসেছেন, কিন্তু একটা পোড়া গন্ধ আপনার নাকে এসে আপনার গা গুলিয়ে বমি চলে। ব্রেন ওয়াশিং এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত হলো ব্রেন ক্যাপচারিং বা সিনথেটিক টেলিপ্যাথি এই ধরনের শব্দের সঙ্গে কিন্তু আমরা একেবারেই পরিচিত। চলুন তবে আমেরিকা, ইসরায়েল, ভারতের সমস্ত গোপন তথ্য যারা রক্ষা করে তাদের কাহিনী শোনা যাক। শুধুমাত্র বৈজ্ঞানিক রিসার্চ বা দেশের সুরক্ষার ব্যবস্থা করা ছাড়াও আরও অনেক কিছু ঘটে চলেছে যা আমরা ভ্রূণাক্ষরেও টের পাই না। আজ এমন একটি গল্পের বইয়ের কথা বলবো যে বইটা পড়ে সত্যিই আমার ব্রেন একেবারে উলটপালট হয়ে গেছে। বইটা একটা ৭২ বছরেরও বেশি সময় ধরে নাকি আমেরিকা মানুষের ব্রেনের ওপর কী করে কন্ট্রোল করা যায় সেই নিয়ে রিসার্চ চালিয়ে যাচ্ছে। মানুষের ব্রেনের নর্মাল কাজকর্মকে বন্ধ করে দিয়ে তারা যে ধরনের সিগন্যাল বা কোড পাঠাবে সেইটা তার ব্রেন সেইভাবে কাজ করবে, এই জিনিসটা তারা খুঁজে চলেছে। হয়তো এই জিনিসটা তারা খুঁজে চলেছে কিছু মানুষের জন্য, পৃথিবীর ভালোর জন্যই, টেরোরিজম আটকাতে বা কোনো এমনই রুগী যে কিনা একদম কোমায় পৌঁছে গেছে, ডাক্তারের ইনস্ট্রাকশন পর্যন্ত নিতে পারছে না, তাদেরকে সাহায্য করতে। বাট আপনার কি মনে হয় এই ধরনের একটা প্রযুক্তি যা কিনা মানুষের ব্রেনকে রোবট বানিয়ে দিতে পারে, মানুষকে যন্ত্র মানবে পরিণত করতে পারে, এই ধরনের প্রযুক্তি কি আদৌ সভ্যতার জন্য উপকারী? আমি এতক্ষণ যে বইটার কথা আপনাদের বলছিলাম সেই বইটা হলো মগজ দখল, কাজল ভট্টাচার্যের লেখা, শব্দ প্রকাশন থেকে প্রকাশিত, ৩৭৫ টাকা দাম। তো এই বইটার যদি আপনি ২০-২৫ পাতা অবধি পড়ে ফেলতে পারেন, তবে এই বইটা যে আপনার মগজ পুরোপুরি দখল করে নেবে অন্তত একদিনের জন্য, তার গ্যারেন্টি আমি আপনাকে দিতে। একটি সায়েন্টিফিক প্লাস সাইকোলজিক্যাল প্লাস অ্যাডভেঞ্চারাস থ্রিলার যা আপনাকে কিছুক্ষণের জন্য, কিছু ঘন্টার জন্য একদম এক জায়গা থেকে নড়তে পর্যন্ত দেবে। এবার বলি এই বইটিকে আমি পার্সোনাল রেটিং কি দিচ্ছি এবং আমি শুধুমাত্র গল্প পড়া ছাড়াও এই বই থেকে আর কি শিক্ষা নিতে পেরেছি। তো আমার পার্সোনাল রেটিং হচ্ছে 9/10। এখানে 4-5টা জায়গায় আমি একটু প্রিন্টিং মিস্টেক দেখতে পেয়েছি। এছাড়া লেখকের লেখা থেকে শুরু করে সমস্ত যে কটা ছবি রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর ছবি এবং প্রচ্ছদও আমার অসাধারণ লেগেছে। তো আমার এই বইটা সম্পর্কে সমস্ত কিছুতেই A++ গ্রেড দিতে ইচ্ছা করছে। জাস্ট কিছু জায়গায় প্রিন্টিং মিস্টেকের জন্য আমি 9 দিলাম। আর এই বইটা একটা থ্রিলার বই, অবভিয়াসলি পড়ে তো আপনি অনেক কিছু জানতে পারবেন, নতুন নতুন জিনিস, এবং আপনার ভালো লাগবে। এছাড়াও আমার যেটা আরও কিছু ফিল হয়েছে সেটা হলো এই আমাদের 15ই আগস্ট আসছে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বইটা পড়ে আমি দেশবাসী হিসেবে একটু হলেও গর্ববোধ করছি এবং মনে করি নৈতিকতা জিনিসটা যেটা মানুষের মধ্যে একেবারেই চলে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে, চলে যাচ্ছে বলার থেকেও ভীষণভাবে কমে যাচ্ছে নৈতিকতা ব্যাপারটা, নীতিবোধ ব্যাপারটা, দেশ মাতৃকার প্রতি সম্মান ভালোবাসা ব্যাপারটা। তো এই বইটা পড়ে কিন্তু আপনার মনে হবে যে হ্যাঁ, একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত এবং ভারতীয় হয়ে তাদের মধ্যে এখনও মানুষের মধ্যে যে নীতিবোধ রয়েছে সেই একটা ফিলিংস আপনারা। একটা যেটা পয়েন্ট, আমি বিপদের সময় আপনার পরিবার, আপনার লাইফ পার্টনার, আপনার বন্ধু, অর্থাৎ একদম কাছের কিছু মানুষ, 3-4 জন মানুষ যদি আপনার পাশে থাকে, তাহলে হয়তো ওই বিপদ, ওই পাহাড় প্রমাণ বিপদও লঙ্ঘন করা খুব সহজ কাজ। আরেকটা বিষয় আমার ভীষণ ভালো লেগেছে, একটি মানুষের নীতিবোধ, তার জেদ, তার নিজের উপর বিশ্বাস তাকে অনেকটা জীবনে এগিয়ে দিতে সাহায্য করে, এটা আমি বিশ্বাস করি এবং বইটা পড়ে বারে বারে আমার তা। এবার রইল আপনাদের কথা, এবার আপনারা বইটা পড়বেন, যারা পড়ে ফেলেছেন তারাও আমাকে জানাবেন যে বইয়ের থ্রিলার অংশ এবং পুরো বইটা পড়া ছাড়াও ভালো লেগেছে। তো অবশ্যই সবার ভালো লাগবে বইটা যেই পড়বে, কিন্তু তাছাড়াও আপনাদের আর কি ফিলিংস হয়েছে সে নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর অন্য আর কোন বইয়ের আপনারা রিসেন্টলি চান যে আমি রিভিউ করি বা পড়ি এবং আপনাদের বলি, তো সেই জিনিসটাও, সেই বইয়ের নামও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার বইপ্রেমী বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে একেবারে ভুলবেন না। আপনার একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমার জন্য অনেকটা দামি।